নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। সেই কারণে আপনাদের বিদায়ে আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ রবি হাকিম আপনাদের কাছে প্রার্থীকে নিয়ে रवि हकीम जी जो कि आपके घर के सदस्य हैं, आपके अंचल के विधायक, उनके उम्मीदवार बालाराम जी को लेके साथ में है आपके अंचल के साहित्य पार्षद মুখরোচক গল্প বানিয়ে ভোটে জেতা যায় না। ভোটে জিততে গেলে উন্নয়ন চাই, সেটা আমাদের দিদি আছে। দিদির উন্নয়নে আজ গোটা বিশ্ব দিদিকে নকল করছে। with 20% higher air costs. কোন রকম ভাবে থেমে নেই ৮০ নম্বর রোডে যে জনসমর্থন, কি বলবেন দিদি? আসলে আমরা একটা কথা বলি, প্রবাদে আছে, রণে বনে জলে জঙ্গলে তৃণমূলই থাকে। জলেও আছে, ঝঞ্ঝায় আছে, দাবদায়ও আছে। তৃণমূলের কর্মী দেখুন, এত কর্মী, এত সামনে বৃষ্টি আসছে, কিন্তু উৎসাহে কি ভাটা পড়েছে? উৎসাহ ঠিক আছে, এবং এরা যাব, আমরা প্রচার করব, এবং ৮০ নম্বর ওয়ার্ডে আমরা ভালো লিড নিয়ে এবারে জিতবো। কোথাও কি মনে হচ্ছে বিজয়ের আগে একটা পুষ্পবৃষ্টি? রোজই হচ্ছে, হয় বৃষ্টি হচ্ছে, না রোদ উঠছে। তবে বৃষ্টি আমাদের শুভ, বৃষ্টি আমাদের খুব আমরা আশীর্বাদ মনে করি। তাই জন্য এই যে ঝিরঝিরে বৃষ্টিটা হচ্ছে, এটা আমাদের ভালো রেজাল্ট হবে সেই ইঙ্গিত দিচ্ছে। ৮০ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে কি প্রার্থনা থাকবে দিদি? ভোট দেবেন অবশ্যই, প্রচুর ভোটে যেন আমরা এই ওয়ার্ড থেকে জিততে পারি। এবং প্রত্যন্ত ৮০ নম্বর ওয়ার্ডটা একটা প্রত্যন্ত জায়গা, সেখান থেকে মানুষ ভোট দিতে, প্রচুর মানুষ গতবারও ভোট দিয়েছিলেন, এবারও ভোট দেওয়ার আশা রাখছি। সবাই সুস্থ থাকুক, ভোটটা দিক, এই আর কি। থ্যাংক ইউ। ব্যারাকপুর লোকসভায় আজকে লোকসভা নির্বাচন হচ্ছে, দিকে সন্ত্রাসের খবর দিদি কিছুকে নিশ্চয়ই? আমি সকাল থেকে কোনো খবর দেখিনি, তো যারা দেখেছে তাদেরকে জিজ্ঞাসা করুন। আমি আমার প্রচার করতে এসেছি, সকালেও ছিলাম, বিভিন্ন জায়গায় জায়গায় আমরা প্রচার করছিলাম, এখন এখানে রোড শো এসেছি। মানুষ এবারে ৮০ নম্বর ওয়ার্ডে তারা ১০ বছরে যেভাবে ঠকেছে, ১৪তে মানুষ বিশ্বাস করে দিয়েছিল মোদিকে, ১৯ সালেও দিয়েছে কি আজ আমাদের ঘরের বাচ্চাদের কি চাকরি হবে, রোজগার হবে, কিছু হয়নি। এবার মানুষ ওই ১০ বছরে যে অপেক্ষায় মানুষ ভেঙে পড়েছে। এবার সবাই কিন্তু একটা দিকে বলছে কি না, আমরা বাংলাতে মমতা ব্যানার্জিকেই আমরা হাত শক্ত করব, আর বাংলার যে মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবে তাকেই ভোট দেব। এবার রোজগার হোক বা না হোক, চাকরি পাবো কি না পাবো, এখন এইবারে আমরা বাংলাতে মমতা ব্যানার্জিকেই ভরসা করে তাকে ভোট দেব, তার প্রার্থীকে ভোট দেব। মানুষের সমর্থন বুঝিয়ে দিচ্ছে ব্যালট বক্সে কতটা ভোট পড়বে, মানুষের উদ্দেশ্যে আপনার ওটার কি বার্তা থাকবে? মালা রায় অলরেডি তো এখানে 2019 সালে উনি তো নির্বাচিত হয়েছেন এখানে সাংসদ,
আর তার সাথে সাথে ওনার একটা পরিচয় আছে কি বহুদিন দীর্ঘদিন থেকে মানুষ ওনাকে চেনে, ব্যবহার, তার কথাবার্তা, সমস্ত মানুষ ওনাকে ভালোবাসে। আর একটা সে সামাজিক পরিবারের মাধ্যম থেকে আসা, ভদ্রতা অনেক আছে, কাজ করো, মানে উনি যে দক্ষতাতে কাজ করেন সেটা একবারে মানে যেটা মনে ভেবে ভেবে এই করতে হবে তাহলে উনি করেন, মনটা জোর দিয়ে করেন। কিন্তু মালা দিয়ে এখানে নিশ্চিন্ত হয়ে গেছে, আজকেও ডোর টু ডোরে মানে রোড শোতে র্যালিতে নিশ্চিত হয়ে গেলেন কি এত বড় মানে যে সাপোর্ট এখানে পাচ্ছি, পাবলিকের সাপোর্ট পাচ্ছি, সেখানে তো মানে আর কোনো ভাবনার কোনো চিন্তাই নেই। আমি কিন্তু আগেবার 19-এ মালাদি কিন্তু এখানে মানে প্লাস হয়নি, মাইনাস হয়েছিলেন, সামান্য ভোটে মাইনাস হয়েছে। কিন্তু এইবারে মালাদি নিজেই বলেছে কি না এইবারে তো বিপুল মার্জিংয়ে আমরা কিন্তু এইবারে এই ওয়ার্ডে 80 নম্বর ওয়ার্ডে জিতবো কি খাটাখাটনি করেছি, ববি হাকিমের কাজ আছে, ববি হাকিমের অনেক অবদান আছে এই ওয়ার্ডটাকে সাজাতে, অনেক চেষ্টা করে অনেক খেটে মানুষকে যে দেওয়া হয়েছে, মানুষকে যে সেবামূলক কাজ করা দিয়েছি, যেমনি জল পেয়েছে, আলো পেয়েছে, রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, নিকাশির কাজ করে দেওয়া হয়েছে, বাথরুমগুলো বানানো, নতুন বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে। যে মানুষের একটা যে দরকার এই পরিষেবাগুলো কিন্তু মানুষ পেয়েছে। তার সাথে সাথে মালাদিরও অবদান আছে কি এখানে 37 লক্ষ টাকা উনি নিজেই তহবিল থেকে দিয়েছিলেন বেস ব্রিজ আর আপনার এই যে আমি যেখানে বসে আছি সেখানে এই সিক লাইনকে সেটা ওই নিকাশির কাজের জন্য। তো এইগুলো রয়েছে। আর আমি নিশ্চিত এইবারে 2024 আমি নিশ্চিত দক্ষিণ কলকাতা মালারায় অ্যাবক মার্জিংয়ে বিপুল পরিমাণে কিন্তু এইবারে জিতবে। সবাই বলছে আমার ওয়ার্ড জিতলো মানে ভেবে নেবে কি পুরো 60খানা ওয়ার্ড জিতবে। কেন এই ওয়ার্ডটা হচ্ছে হিন্দি ভাষাভাষী ওয়ার্ড, এইখানে অনেক লোকে ঘাম ছেড়ে যায় এই ওয়ার্ড থেকে ভোট করে মানুষকে মানে জেতানো। কিন্তু এইবারে মালাদি জিতবে তার মানে ভেবে নাও কি 60খানা ওয়ার্ডে জিতে গেছে।